হে গাইস, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা হচ্ছে ব্লগ ভিডিও। আজকে আমি জাফলং যাব, যার কারণে এই ভিডিওটা করা। তো বাসা থেকে অলরেডি বাইরে হয়ে গেছি, আমি যাইতেছি। চলেন আপনাদেরকেও কিছু দেখাবো। তো অলরেডি গাইস আমরা এলাকার বাইরে চলে আসলাম, আর আমার এলাকার রাস্তাটা আপনাদেরকে দেখে নেই, কারণ আমাদের এলাকার রাস্তা খুব খারাপ। আর এইখানে বর্তমানে আমি আছি পরগনা বাজার, পরগনা ব্রিজের উপরে আছি। সামনের রাস্তা খুব খারাপ অবস্থা। এই জায়গায় মনে হয় যে আমাদের আরখান্দি থেকে গোয়াইনঘাট যাইতে বহুত একটা কষ্ট হয়, কারণ এখানকার রাস্তাঘাট খুব ভাঙাচোরে। এইখানকার রাস্তাঘাটে কেউ মেরামত করে না। তো এই যে দেখেন সামনে খুব খারাপ একটা রাস্তা, এখানে মানুষের যাতায়াত করাটা খুব কষ্টকর হয়ে যায়। তারপর আমরা মনে হয় যে আস্তে আস্তে চলে যাইতেছি, সবাই মনের সুখে গান গাইতেছি, কেউ আবার কথা বলতেছি, কেউ দেখা গেছে কি ফোনে আলাপ করতেছে একজন আরেকজনের সাথে। তারপর আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা আমাদেরকে ওভারটেক করে চলে গেছে, কারণ আমি একটু পিছনে ঘুরে গেছিলাম গা, আমার হাতে একটু কাজ ছিল, পিছনে ঘুরে গেছিলাম গা। এর জন্য মনে হয় যে আমি একটু পিছনে ঘুরে গেছি। আর এটা হচ্ছে কি গোয়াইনঘাট বাজার। তো আমি অলরেডি গোয়াইনঘাটও চলে আসছি। এখান থেকে আবার রাস্তাটা মোটামুটি ভালো। তো আমি একটা কথা বলবো, যারা সিলেট থেকে জাফলং এ ঘোরার উদ্দেশ্যে আসেন, তাহলে আমি বলবো যে যারা রাস্তাঘাট চিনেন না, বেস্ট হবে আপনাদের জন্য সিলেট আম্বরখানা থেকে হইতে আপনারা চলে আসবেন দুফাগুল থেকে তারপর গোয়াইনঘাট থেকে এক রাস্তায় এক রোডে জাফলং আসতে পারবেন। তারপর যারা মনে করেন যে এদিক দিয়েও আসে না, তাহলে শালুটিগড় আসার পর আপনারা শালুটিগড় আইসা হাতের ডাইনে দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তায় ঢুকা যাবেন, এক রাস্তায় জাফলং চলে যাবেন। তো আমরা বর্তমানে রাধানগরের রাস্তায় উঠে গেছি। এখানকার রাস্তাঘাট খুব ভালো, তেমন একটা ভাঙাচোরা নয়, সবাই টানতেছে। ওই যে সামনে আমার ফ্রেন্ড সার্কেল আছে, তাদের সাথে আমিও মন মিলিয়ে টানতেছি, বলছি টানতে দেখো দেখি কে কার আগে যায়। এইসব করে মনে হয় দুষ্টামি ফাজলামি করতে করতে আমরা সবাই যাইতেছি। তো দোয়া করবেন যাতে আমরাও সহি সালামত পৌঁছাইতে পারি। আর যারা জাফলং এ ঘোরার উদ্দেশ্যে আসেন তাদেরকে বলবো একটু সেফলি ভাবে জার্নিং করে রাইড শেয়ার করে আপনারা আসবেন। তো আমরা অলরেডি জাফলং এর কাছাকাছি চলে আইছি। জাফলং একটুই সামনে আমরা যাইতেছি। ওই যে হেরা আবার ভিডিও করতেছে। এই যে আমরা জাফলং চলে আইছি অলরেডি। এখন এটা হচ্ছে কি মূল জাফলং, মানে যারা জাফলং চিনেন না কিংবা জানেন না তাদেরকে বলতেছি এটা হচ্ছে কি জাফলং, এইখান থেকে মূল রাস্তা। তো আশেপাশের ভিউটা এবং খুব ভালো লাগতেছে। আর ঈদের সিজনে আমি সবাইকে বলবো, সকল মোটরসাইকেলের ভাইদের এবং সকল ড্রাইভারদেরকে বলবো যে যারা গাড়ি চালান কিংবা রাইড করেন তাদেরকে বলি আপনারা একটু ভালোভাবে গাড়ি চালাবেন, কারণ ঈদের সিজনে কিন্তু এখানকার রাস্তাঘাটের পরিবেশ খুব খারাপ থাকে। গাড়িগুলো মনে হয় যে কোন দিক দিয়ে যায় কোন দিক দিয়ে ঢুকে কোনো খেয়াল নাই। তো বলবো সবাইকে একটু ভালোভাবে গাড়ি চালাবেন। কিছুদিন আগে আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটার জন্য খুব দুঃখিত। তো আমরা বর্তমানে চলে আইছি জাফলং আসার পর মনে হয় যে সবাই বলতেছি, হাসতেছি, যে সামনে গাড়ি বন্ধু বান্ধবের সবাই হাসতেছি এবং একজন আরেকজনকে কর দিতেছি আর যাইতেছি। তো এখানকার ভিউটাও খুব ভালো। আর বিকাল টাইমে সবচেয়ে বেশি সুন্দর হয় এখানকার ভিউটা, বিকাল টাইমে সবচেয়ে বেশি সুন্দর হয়। এই যে লোকজন দেখেন জাফলং কিন্তু পর্যটক স্পটগুলোতে অনেক লোক, এই যে নিচেও আছে, তারপর আমাদের ডাইন পাশ দিয়ে এদিক দিয়েও আছে, খুব লোকজন। জাফলংয়ে একটু ঝামেলা হয় বেশি। তো আপনারা সুন্দরভাবে আসবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। বর্তমানে আমরা জাফলং স্পটে চলে আইছি, আমাদের আর যাওয়ার মতো কোনো জায়গা নাই, গাড়ি পার্কিং নট বলতেছে এখানে। তো আমরা দেখি কোনো দিক দিয়ে গাড়ি পার্কিং করতে পারি কিনা। তো সবাইকে জানাই আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ। আর সবাই সবসময় আমার আইডিতে গিয়ে আমার ভিডিওগুলো দেখবেন আর সবাই একটু সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের মাঝে সবসময় ভালো ভিডিও দিতে পারি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।